হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আর একটা ভয়ানক কাহিনী নিয়ে। আজকের গল্পে থাকবে গ্রাম্য ভুতুড়ে গল্পের ছোঁয়া, আর থাকবে অনেক ভয় ও ইমোশন। চলুন শোনা যাক আজকের কাহিনী। আপনারা শুনছেন হুইসপার অফ দ্য নাইটস। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের এক ছোট গ্রামে, নাম শালবন। গ্রামটার একদম শেষে একটা বড় শালবন। দিনে কাঠুরেরা যায় কাঠ কাটতে, গ্রামের বাচ্চারাও সারাদিন খেলা করে সেখানে। কিন্তু সূর্য ডোবার পর সেই বনের দিকেই কেউ তাকায় না, কারণ সবাই জানে ওখানে থাকে একটা ভয়ঙ্কর পেতনি। প্রথমে কেউ বিশ্বাস করত না, শুধু রাতে দিকে শালবনের দিক থেকে মেয়েলি কান্নার শব্দ আসত। গ্রামের কেউ বলতো বাতাসের আওয়াজ, আবার কেউ বলতো শিয়ালের কান্না। কিন্তু যেদিন প্রথম গ্রামের একজন মানুষ নিখোঁজ হল, সেদিন থেকে সবার ভাবনা বদলে গেল। হরিপদ কাকু ছিলেন গ্রামের চাষি। এক সন্ধ্যায় মাঠ থেকে ফিরছিলেন। শালবনের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ শুনলেন কেউ যেন কাঁদছে। মেয়েলি একটা ক্ষীণ গলা কান্নার সুরে বলছে, আমায় বাড়ি নিয়ে চল। হরিপদ কাকু ভেবেছিলেন হয়তো গ্রামের কোনো মেয়ে রাতে পথ হারিয়েছে। তিনি বললেন, কোথায় মা তুমি? কোনো উত্তর না পেয়ে তিনি আস্তে আস্তে শালবনের ভেতর ঢুকলেন। পরদিন সকালে ওনার লাঠিটা পাওয়া গেল শালবনের পাশে, কিন্তু মানুষটা যে কোথায় যে হারিয়ে গেল আর ফিরল না। মাটিতে শুধু ভারী কিছু টানার দাগ দেখল গ্রামবাসীরা। গ্রামের বয়স্ক মানুষজন বললেন, ২৫ বছর আগে এই বনের ধারেই এক নববধূ গলায় দড়ি দিয়েছিল। স্বামী তাকে সন্দেহ করত। অপমান সহ্য করতে না পেরে সে নিজের জীবন শেষ করে। সেই নববধূর নাম ছিল মাধবী। মৃত্যুর আগে মাধবী নাকি বলেছিল, আমায় কেউ বিশ্বাস করল না, আমি কাউকে ছাড়ব না, কাউকে না। তারপর থেকেই মাঝে মাঝে বনের ভেতর থেকে তার প্রেতাত্মার কান্না শোনা যেত। যারা দেখেছে বলে দাবি করেছে তারা বলেছে তার লম্বা চুল মাটিতে লুটিয়ে থাকে, পরনে একটা সাদা শাড়ি, চোখ দুটো রক্ত লাল, আর পাটা উল্টো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে প্রথমে অসহায়ভাবে সাহায্য চায়, তারপর চুপি সারে টেনে নিয়ে যায় শালবনের মধ্যে। তারপরে শোনা যায় এক নিষ্ঠুর খোনা হাসি। আমি তখন কলেজে পড়ি। পড়াশোনার জন্যে শহরে থাকতে হয়। সেবার গরমের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। খুব আড্ডা জমল ছেলেবেলার বন্ধুদের সাথে। কোথায় কোথায় পেতনির কথা উঠলে বন্ধুদের সাথে বাজি ধরলাম, আমরা রাতে শালবনে যাব, দেখব কি আছে ওখানে। যেমন ভাবা তেমন কাজ। বন্ধুরারই রাতে থাকব বলে বাড়িতে বলে আসলাম। রাত তখন ১২টা। আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাতের অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। চাঁদের আলোয় শালবনটা অস্বাভাবিক শান্ত আর নীলাভ উজ্জ্বল দেখাচ্ছে। গ্রামের এই নিশুতি স্নিগ্ধ রাত আর সাথে ঠান্ডা বাতাস, কার মন চায় এসব ছেড়ে শহরে থাকতে? এসব ভাবতে ভাবতে শালবনের কাছে পৌঁছে গেলাম আমরা। হঠাৎ আমরা শুনলাম একটা মেয়ের গলা, কেউ একটু জল দাও আমাকে। আমার বন্ধু রতন বলল, চল দেখে আসি। আমি তাকে থামাতে পারিনি। বনের ভেতর একটু ঢুকতেই একটা ছায়া, পেছন ফিরে দাঁড়ানো, চুলে মুখ ঢাকা। রতন বলল, আপনি কি ঠিক আছেন? ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। মুখটা অর্ধেক পচা, চোখ দুটো ফাঁকা, তার ঠোঁট নড়ল। তোমরা বিশ্বাস করবে? হঠাৎ হাসির শব্দ। রতন চিৎকার করে উঠল। আমি দেখলাম তার পা মাটি থেকে উপরে হাওয়ায় ভাসছে, কেউ যেন অদৃশ্য শক্তিতে তাকে টানছে। আমি দৌড়ে পালালাম, পেছনে রতনের চিৎকার। পরদিন রতনকে পাওয়া গেল বনের ধারেই, অচেতন। তার চুল সাদা হয়ে গেছে এক রাতেই। জ্ঞান ফেরার পর সে শুধু বলল, ও বলেছে যতদিন কেউ বিশ্বাস না করবে সে কাউকে ছাড়বে না। তারপর থেকে প্রতি পূর্ণিমায় একজন করে মানুষ নিখোঁজ হতে লাগল।
গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘর থেকে আর বেরোতো না। এক তান্ত্রিককে ডাকা হলো আমাদের গ্রামে। তিনি বললেন, ওর আত্মা শান্তি পায়নি, তাকে বিশ্বাস আর ক্ষমা দুটোই দিতে হবে। পূর্ণিমার রাতে সবাই বনের সামনে দাঁড়ালো। তান্ত্রিক মন্ত্র পড়লেন। হঠাৎ ঝড় উঠল, চুল উড়ছে, পাতা উড়ছে, আর সেই পেতনি বনের মাঝখানে দাঁড়িয়ে। সে কাঁদছে, আমায় কেউ বিশ্বাস করেনি। গ্রামের এক বৃদ্ধা এগিয়ে গিয়ে বললেন, মা, আমরা বিশ্বাস করি, তুই শান্ত হ। পেতনির চোখে জল এলো, তার শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সবাই ভাবল শেষ, কিন্তু ৩ মাস পর আবার সেই কান্না। কারণ যারা সত্যি বিশ্বাস করেনি তাদের মনে সন্দেহ ছিল, আর সন্দেহেই পেতনির শক্তি। আজও শালবনের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে একটা গলা শোনা যায়, তুমি কি আমাকে বিশ্বাস করো? যদি কখনো আপনি কোনো বনের পাশ দিয়ে রাতে কান্না শুনতে পান, দয়া করে পেছনে তাকাবেন না, কারণ সে সাহায্য চাইবে। আর আপনি যদি বিশ্বাস না করেন, সে আপনাকে টেনে নিয়ে যাবে তার অন্ধকার জগতে। আপনি শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস। কেমন লাগলো আজকের এই কাহিনী? প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে চাই। আপনারা কমেন্টে জানান কোন ধরনের গল্প আপনারা শুনতে চান। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হুইসপার অফ দ্য নাইটস। আজকের জন্য বিদায় জানাই। গুড নাইট। সি ইউ নেক্সট উইক।